পাবো তোরে মোদের জানানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা ও বেহুলা রে কোথায় পাবো তোরে মোদের জানানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা বেহুলা ফিরে আয় বোন ফিরে আয় যাদো মাধো নদীর ঘাটে খুঁজে বেড়াই রে বেহুলা আমরা দো ভাই যাদো মাধো নদীর ঘাটে খুঁজে বেড়াই রে ও বেহুলা রে কোথায় পাবো তোরে মোদের জানানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা আর কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা মোদের জানানা মোদের বেহুলা ওই তো কে যেন দাদা দাদা বলে চিৎকার করে কোথায় তাহলে বিলম্ব কেন আর আমরা উচ্চকণ্ঠ সুরে ডাক পারবো বেহুলা দাদা তোমরা এসেছো দাদা দেখেছো আমায় কেমন মানিয়েছে দাদা এটা কি আমার অগ্নিপাতের শাড়ি বেহুলা এই শাড়ি পরে না তোমরা আমার বিয়ে দিয়েছিলে দাদা তোকে একটি কথা বলবো আজকে তোকে খুব সুন্দর মানিয়েছে কিন্তু জানিস আজ তুই এ বেশ ধারণ করেছিস বল না আজ তুই এ বেশ ধারণ করে তুই কোথায় চলেছিস বল আমি দেবতানগরে যাব দাদা কেন আমার মৃত্যু স্বামী প্রাণ ফিরাতে দেবতানগরে যাব ভুল বেহুলা বেহুল যারবার এ দেহ হতে প্রাণ বেরিয়ে যায় দ্বিতীয়বার তো জীবিত হয় না বল দাদা তাছাড়া আমার দীর্ঘ বিশ্বাস আমি দেবতানগরে গেলে আমি আমার মৃত্যু স্বামী প্রাণে ফিরিয়ে আনতে পারবো বেহুলারি যে মানুষ একবার মৃত্যু হয় সে কখনো পুনরায় প্রাণদান ফিরে পায় সাবিত্রী সকল কিছু ভুল জানতে পারে আমি কেন পারবো না দাদা দেখ বোন
সকল কিছু বাদ দিয়ে তুই উজানি নগরে একটিবার ফিরে চল। আমি যাব না দাদা, চল বচন। আমি বাড়ি ফিরে যাব না। ও ফিরে চলো আজি ঘরে দাদা আজি ছয় ভাই দুলালি বলি রে যাব না দাদা, আমি যাব না। ফিরে চলো ঘরে ছয় ভাইয়ের দুলালি বলি রে ফিরে ওনা বনের যে পশু পাখি কাঁদে বেহুলা গলিয়া ওনা মাতা কাঁদে পিতা কাঁদে ভুলাতে লোটায়ে ফিরে চলো দাদা বেহুলারে তোমরা আমায় বাড়ি ফিরে যেতে বলো। হ্যাঁ গো, আমি যদি বাড়ি ফিরে যাই তবে তোমরা আমায় সিঁদুরের বদলে কি দেবে? ওনা সিঁদুরের দোলে মনে রে চন্দন মোরাবো ফিরে ওনা স্বামী নব দোলে মনি রে স্বর্ণ পুতুল দেব ফিরে দাদা গো। এই দাদা বল তোমরা বাড়ি ফিরে যাও। এ কি বলছিস? মাকে কি বলো হতো ভাগিনি বেহুলার কথা মাগো। বেহুলা বাড়ি ফিরে এলো না। বেহুলা রে বেহুলা মৃত স্বামীকে নিয়ে ভেসে ভেসে দেবতা নগরে চলে গেল। কি বলছিস তুই? ও দাদা আর কে দে না ওই না ঘরে ফিরে ও গো দাদা বেহুলা দাদা আর যাব না দাদা গো
আমি বাড়ি ফিরে যাব না দাদা। তুই বাড়ি ফিরে যাবি না? না, তোকে আমরা বাধা দেব না ভাই রে। আমরা মাকে কথা দিয়েছিলাম মাকে তো বারবাইকে ফিরিয়ে দেবো, কিন্তু তুই আমার কথা রাখবি ভাই? কি বলো? আর আমাদের বেহুলাকে বাধা দিস নে। স্বামীর প্রতি এত ভালোবাসা রয়েছে, আমার বেহুলা অবশেষে স্বামীকে ফিরিয়ে পাবে, কিন্তু বাড়ি ইস, বললে মা তোর জন্য না কত সুন্দর মেলানি ভার সাজিয়ে দিয়েছে। দাদা মা আমার জন্য মেলানির ভার পাঠিয়েছি, হ্যাঁ রে, কিন্তু মাই তো মেলানির ভাত আমি গ্রহণ করতে পারবো না। কি বলছিস তুই? হে দাদা, তুই আমার কথা বলিস রে। মাঝে সারা রাত জেগে দিয়ে তুই যেগুলো পছন্দ করিস সেগুলোই মিষ্টি মিষ্টান্ন ভেড়ে দিয়েছে। দাদা গো, কি করে আমি গ্রহণ করবো দাদা? কেন? আমি স্বামীর কারণে এখনো পঞ্চমেজে রন্ধন করেছিলাম, তারপর সে অন্যটুকু স্বামীর মুখে আমি তুলে দিতে পারিনি বলে আমি প্রতিজ্ঞা করেছি দাদা, যতদিন আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো না ততদিন আমি কোনো অন্য জল গ্রহণ করতে পারবো না বলছিস তুই? দাদা। এত বড় কর্ম করবি? একদিন না খেলে দিয়ে মৃত্যু বরণ হতে হয়, কিন্তু মায়ের দেওয়া মেলানি ভার চোখে সেবা নিবি না? এই নে, আমরা জলের সাহায্য করে দিচ্ছি। চেয়ে দেখ বেহুলারি, তুই যখন সে ফিরে যাবি না বুঝাস, চল তুই এই মুহূর্তে বিলম্ব না করে তুই যেদিন চলে আমার যাবি স্বামীর দেবতা প্রাণ করে। ফিরিয়ে নিয়ে আসবো, আমি সেদিন মায়ের দরবারের ভার আমি গ্রহণ করবো দাদা। বেহুলা, তোমরা আমায় আশীর্বাদই করো। প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি বোন। যা বোন যা, তুই দেবতাপুর গিয়ে দেবতার কাছে বিচার চেয়ে নিজের স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবি। যা। তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি রে বোন। যে আশাকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু স্বামী বক্ষেলে ভেসে চলেছি সকল সাগরী পথে, সুন্দরভাবে দেবতাগণের কাছে বিচার প্রাপ্তি হয়ে যেদিন ফিরে আসবি উজান নির্মুখে, সেদিন তুই ফিরে আসবি ওই যোগী যোগিনীর বেশে। এত বড় অভিশাপ দিতে পারলি তুই? দাদা গো, বলে আমি তো তোমাদের কাছে আশীর্বাদটুকু চেয়েছিলাম, বেহুলা রে, তোমরা আমায় আশীর্বাদের অভিশাপ দিলে দাদা। এই দাদা, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে কথা দিলাম যেদিন মৃত্যু স্বামী প্রাণ ফিরে নিয়ে আসবো দেশে ফিরে, সেদিন আমি যোগ যোগী সেদিন আমি তোমাদের দ্বারা ভিক্ষি করতে যাবো। বিদায় বোন, বিদায়। তোমরা সত্যি চলে যাবে দাদা? যেতে যে আমি বড় একা হয়ে যাবো দাদা। বেহুলা, তোমরা আমার ছেড়ে চলে যেও না, যেও না। ওই আমার বেহুলা বলে, বেহুলা রে, ডাকার মতো আর তো